দর্শক, ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও শহরের যে চৌরাস্তা, সেখান থেকে। আপনারা জানেন যে গত কয়েকদিনের যে অবস্থা ঠাকুরগাঁও জেলা সহ সারা বাংলাদেশের যে তাপমাত্রা, সেটা কিন্তু বেড়েই চলছে। আমি যে ঠাকুরগাঁও শহরের যে তাপমাত্রা, সেটাই প্রথমেই বলি আপনাদেরকে যে ঠাকুরগাঁও জেলা শহরের কয়েকদিনে যে তাপমাত্রা মোটামুটি 36 থেকে 38 ডিগ্রির মধ্যে কিন্তু উঠানামা করতেছে। আমরা রংপুর যে আবহাওয়া অফিস রয়েছে সেখানে তথ্য মতে যদি বলি যে ঠাকুরগাঁও জেলার গতকালকের যে তাপমাত্রা ছিল, গতকালকে কিন্তু 38 ডিগ্রি তাপমাত্রা ছিল। কিন্তু ঠাকুরগাঁওয়ের আবহাওয়াটা একটু অন্য ধরনের হয়ে দাঁড়াইছে বর্তমান। যে দিনের বেলায় প্রচণ্ড রোদে মানুষ বের হইতে পারতেছে না। সকাল বেলা যদি 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রোদের যে প্রখরতা, সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। এবং রাতের যে আবহাওয়া, সেটা কিন্তু একটু ভিন্ন আবহাওয়া। অর্থাৎ দিনের বেলা যেরকম তাপমাত্রা বেশি থাকে, রাত্রে কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। অর্থাৎ শেষ রাত্রের দিকে দেখা যাচ্ছে যে কাঁথা নিতে হচ্ছে, অথবা পাতলা কম্বল ছাড়া কিন্তু মানুষ ঘুমাতে পারতেছে না, এরকম অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ দিনের বেলা যেরকম গরম, রাত্রিবেলা কিন্তু এরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। এর ফলে এখানকার যে মানুষ রয়েছে তারা কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়তেছে। বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছে, তারা কিন্তু বেশি করে এই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও যারা জীবিকার তাগিদে প্রতিনিয়ত বের হচ্ছে, অর্থাৎ দিন আনে দিন খাচ্ছে, তারা কিন্তু এই রোদের যে প্রখরতা, এইটা অপেক্ষা করে কিন্তু তারা জীবিকার তাগিদে বের হচ্ছে, এবং তারাও কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়তেছে। এছাড়াও আমরা কৃষি অফিসে কথা বলেছিলাম, কৃষি সম্প্রসারণ উপপরিচালক সিরাজুল ইসলাম আমাদেরকে বলেছেন যে তাপমাত্রা, এই তাপমাত্রার ফলে কিন্তু যে লিচু, তারপরে মৌসুমি যে ফলগুলো রয়েছে, যেরকম আম, লিচু, এছাড়াও কিছু ফল রয়েছে যেগুলো ফলের কিন্তু ইতিমধ্যেই ফল চলে আসছে। এই ফল কিন্তু এই সূর্যের যে প্রখরতা, এটার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আমরা সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে রোদের যে তাপমাত্রা, এর ফলে কিন্তু রোদের তাপমাত্রার ফলে এই শিশু হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে। আমরা যদি একজন পথচারীর সাথে কথা বলি, দিনের বেলায় তো রোদ থাকা যায় না গরমের জন্য, আর সকাল টাইমে ভোর সকাল টাইমে কেথা ঢাকা নিতে হচ্ছে, হ্যাঁ ঠান্ডা লাগতেছে। গরমের জন্য যত ফলমূল আছে, যেমন লিচু আছে, আমের মূল আছে, সব ঘরে ঘরে যাচ্ছে। গরমের জন্য সবচেয়ে ক্ষতি। যেমন চায়নার সমস্যা হবে, চায়না আবার যে আছে ওখানে ক্ষতি হয়ে যাবে, পোকামাকড় বেশি হবে, থাকা যাচ্ছে না। তো কোনো মানে চোখের সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো প্রচণ্ড গরম আবহাওয়ার জন্য বাচ্চা দিনের বেলা গরমের জন্য বাইরে হতেও পারছে না, ঘরে থাকতেছে। আবার রাতের বেলা ঠান্ডা করে, দিনের বেলা থাকা যায় না, রাতের বেলা ঠান্ডা করে, প্রচণ্ড গরম, অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। তো দেখতেছি গ্রামের যে, হ্যাঁ ঠোঁট ফেটে যাচ্ছে। আমার সমস্যা হয়ে গিয়ে ঠোঁটে সমস্যা হয়ে গেছে, আমারও অনেক সমস্যা। আর ছোটো বাচ্চাদের আটকাওয়া যায় না, রাখা যায় না ঘরে, তো দিনের বেলা রাখা যায় না, ওটা বাইরে হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে হওয়ার জন্য সমস্যা বিভিন্ন রকম হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কলেরা, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমরা কিন্তু পথচারীদের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলতেছিলেন যে রোদের কারণে কিন্তু বেশ বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে এবং অস্বস্তি তৈরি হয়েছে। এবং এই তাপমাত্রা যে উঠানামা, অর্থাৎ দিনের বেলা এক ধরনের তাপমাত্রা দেখা যাচ্ছে, রাত্রিবেলা আর এক ধরনের তাপমাত্রা দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে যদিও বিভিন্ন ধরনের গরমের যে মাত্রা, সেটা কিন্তু বেড়েই চলছে, সেভাবে ঠাকুরগাঁও বেড়ে চলছে। কিন্তু ঠাকুরগাঁওয়ের যে তাপমাত্রা, সেটা রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু একেবারে ভিন্ন দেখাচ্ছে। অর্থাৎ দিনের বেলা যেরকম গরম দেখা যাচ্ছে, রাত্রে কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। অর্থাৎ শেষ রাত্রে বিশেষ করে শীত অনুভূত হচ্ছে। এবং সকালেও আমি দেখেছি, সকালেও যারা বের হচ্ছে বাসা থেকে, অনেকে আবার জ্যাকেট গায়ে দিয়ে বের হচ্ছে। মোটরসাইকেল যারা চালাচ্ছে বিশেষ করে, তারা কিন্তু জ্যাকেট গায়ে দিয়ে বের হচ্ছে, বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি যদি আরেকটু বলে রাখি আপনাদেরকে, যে ঠাকুরগাঁও জেলা কিন্তু এই হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে এখানে তুলনামূলক যে আবহাওয়া, সেটা গরম থাকা সত্ত্বেও বিকালের দিকে কিন্তু ঠান্ডা অনুভূত হয়, রাত্রের দিকে ঠান্ডা অনুভূত। অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে তুলনামূলক কিছুটা ভালো আবহাওয়া, যেটা তুলনামূলক ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু এই যে দিনের বেলা যে তাপমাত্রা বেশি এবং রাত্রির যে ঠান্ডা, এর ফলে কিন্তু বেশ শিশু এবং বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে। সব কিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁওয়ের যে তাপমাত্রা, সেটা কিন্তু সারা বাংলাদেশের মতো ঠাকুরগাঁওয়ের যে তাপমাত্রা, সেটাও কিন্তু বেড়ে চলছে। এবং এখানকার যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।